ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন যেন রাত্রিবেলা ওর ফোনটা পাবিও। কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন চলে গেছেন, জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি। আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি, বাঁকুড়ায় নেমেছি 87 সালের ভোট, বলছে শ্রমিক 20 টাকা ভাড়া চাইছে, 43 ডিগ্রি টেম্পারেচার, বলে চল। ওনার কষ্ট, আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, বলে চল। হাঁটতে থাকি, হেঁটে গুণময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম। এই ছিল পরিস্থিতি। কঠিন পরিস্থিতির মধ্যে তপন সিকদার স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট। এখন ভাবলে কাউকে বললে গল্প বলে বিশ্বাস করবে। রাহুল গান্ধী বিজেপি বিয়ে করার 3 দিন পর থেকে কোথায় চলে গেল, 1 মাস পরে ফিরল। অন্য রাজ্য হলে গন্ডগোল হতো। তো এইভাবে পার্টি চলেছে। তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে। মহাদেব পোশাক সামনে বসে আছে, পার্টির অবস্থা কিরকম? মহাদেব পোশাকের ডায়েরি দেখলে বোঝা যায় মহাদেব পোশাকের মেয়ে হয়েছে, মেয়ের অন্নপ্রাশন। আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে, মেয়ের অন্নপ্রাশন। আমি একটু কম খাই, অল্প খেয়ে পালানোর ধান্দায়। তখন ট্রেনে করে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়েছি, অর্ধেকটা খেয়ে আমার ছেলে বৌদি করছে। হঠাৎ এই বৌদি একটু গম্ভীর, বুঝতে পারলাম না কারণটা। পরের দিন মহাদেব পোশাক এসছেন 2 দিন পরে পার্টি অফিসে। হ্যাঁ যাইছিলেন, জানি তো, খাননি কিছুই, সে খবরও পাইছি। আপনি কোথায় ছিলেন? 700 লোকের নিমন্ত্রণ, কোথায় ছিলেন আপনি? কি করুন, গোসাবাই ডেট দিয়ে ফেলছিলাম তো। বাড়ির মেয়ের অন্নপ্রাশন, গোসাবাই বক্তৃতা করছে, তার নাম মহাদেব পোশাক। এদের নিয়েই তো পার্টি। আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো এসব পাগলেরা পার্টি করে। উত্তর 24 পরগনায় আশিসদার বাবা, আশিসদা এসছেন, কত টাকা খরচা করেছেন গাড়ি নিয়ে। তখন গাড়ি কজনের ছিল? ওনার বাবার ছিল। চারিদিকে গোটা উত্তর 24 পরগনা পাগলের মতো ঘুরে বেরিয়েছেন। জানতেন হারবে, কিন্তু তাও ঘুরে বেরিয়েছেন। কারণ একটা মতাদর্শ নির্ভর পার্টি। একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে। আমাদের এখানে শ্যামল হাতি বসে আছেন। এই শ্যামল হাতি, অনেকে জানেন না, শ্যামল হাতি আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে। তুলে রেখে সোলের কায়দায় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল, তাকে শ্যামল হাতিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে। বেঁধে রাখবার পরে গরম শীষে, পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া, গরম শীষেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল। কিন্তু তাও বিদ্যার্থী পরিষদের প্রার্থী পদ থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে পারে। সেই মানুষগুলোকে নিয়ে আমাদের রাজি। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, অনুরোধ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার সকলেই সহকর্মী। শুধু তারা আমি জানিয়ে দিচ্ছি, এসআইআর এর যে কাজ শুরু হবে, তাতে আপনি সক্রিয়ভাবে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করুন। কে আপনাকে ডাকবে, কার কাছে দায়িত্ব, কার কাছে ভোটার লিস্ট, চিন্তা করবেন না। না হলে আপনি জেলা সভাপতিকে ফোন করবেন, কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আপনাদের ব্যাপার। কারণ আপনারা এখানে যারা বসে আছে, এক একজন নাম আর করে চিহ্নিত করছেন। অনেকে এমন মানুষ এখানে বসে আছেন কে বিজেপির ফেভারে কথা বলেছে, সেটা শুনতে পেয়েছেন। কল্যাণদাও আছেন, পুরো হারাদুল্লাহ পাশাপাশি বসে যান। 2জন নদিয়া জেলার, যে নদিয়া জেলার মিছিল না এলে আমাদের কলকাতায় মিছিল শুরু হতে পারতো না, সেই নদিয়া জেলার 2জন সভাপতি বসে আছেন। আপনারা নিজেদের উদ্যোগে, হারাদুল্লাহ তো কাজের মধ্যেই আছেন, প্রধানমন্ত্রীর সভায় প্রচন্ড পরিশ্রম করেছেন, অনেক লোকজন নিয়ে এসেছেন। সুকল্যাণ